যাবে মোর জাতকুল তাতেও ক্ষতি নাই রে আরে যদি কই আমার যদি আমার প্রাণ বন্ধুরে পাই আরে যদি আমার প্রাণ বন্ধুরে পাই যাই যাবে মোর জাতকুল যদি আমি আমার প্রাণ বন্ধুরে পাই, যদি আমি আমার আলিমউদ্দিন চাঁদরে পাই। ফকির লালন বলে কানুন বালা, আমার কান্দে
দিলাম ভিক্ষার ঝোলা, আমার সাই সিরাজের চরণ সারা আমার অন্য আশা নাই। প্রশ্নের জবাবটা এখানে। সিরাজ সাই তার স্ত্রীকে বললেন, আমার বাড়িতে আমার একজন ভক্ত আসবে, আর আমার ভক্ত যখন আমার বাড়ি আসবে, তুমি আমারে যেভাবে সেবা করো, তুমি কিন্তু আমার ওই ভক্তটারও ঠিক একইভাবেই তুমি সেবা করবে। লালন সাই গেছে সিরাজ সাহের বাড়ি। সিরাজ সাহের যিনি স্ত্রী, যেমনি করে সিরাজ সাহের পা ধোয়ায়, ঠিক তেমনি করে লালনেরও পায়ে ধোয়াই দিয়েছে। সিরাজ সাহের মাথার চুল দিয়ে সিরাজ সাহেব যিনি স্ত্রী, তিনি লালনের পা দুইটা পা ধোয়াইয়া সিরাজ সাহেবকে যেমনি করে পা মুছাইছে, ঠিক তেমনি করে লালনেরও পা ধোয়াইয়া পা দুইটা সুন্দর করে চুল দিয়া মুছাই দিছে। মুছানোর পরে এবার ওই চরণের মধ্যে শুধু সিরাজ সাহেব স্ত্রী নয়, সিরাজ সাহেব নিজেও একটা ভক্তি দিয়ে পড়ে গেছে। কেমনে বুঝাবো তোরে লালন আমার কে, একটা গানও আছে, কেমনে বুঝাবো সখী লালন আমার কে। গুরু ভক্ত যখন একাকার হয়ে যায়, কে গুরু কে শিষ্য তখন আর ভেদাভেদ থাকে না। আমি যে ঘরের শিল্পী সাধক হালিম চিস্তি নিজামী, যার নাম গাইবি হালিম বয়াতি, তার একটা গানে আছে, গুরুর বাড়ি শিষ্যের বাড়ি বিনা তারে তাল লাগাবি, তোর গুরুর কালবে উঠলে ফায়েজ, তোর কালবে আলাপ পাবি, প্রেম রসে থাকো। একবার যে প্রেম ভাবে ডুবে যায়, তখন কে গুরু কে ভক্ত এটার কোনো ভেদাভেদ থাকে না। এই জন্য ভক্তিতে কোনো পাপ হয়, কারণ তার মধ্যে দিয়েই তো তিনি সিরাজ সাহেবকে খুঁজে পেয়েছেন লালনের মধ্যে, আবার লালন সিরাজ সাহেবের মধ্য দিয়ে লালনকে দেখতে পেয়েছেন। এটা প্রেমের জগতে হয়, এটা অন্যভাবে হবে না। এখানে ছিল কথা, আমি তার জবাব দেওয়ার চেষ্টা করি।